দারাজ করি। সবাইকে পবিত্র মাহে রমাদান মাসের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজান যখন আসে তখন কিন্তু অনেক রোগী আমাদেরকে প্রশ্ন করেন যে রমজান মাসে আমি রোজা রাখতে পারবো কিনা, বা আমি রোজা রেখে চোখে ড্রপ দিতে পারবো কিনা, বা আমার রোজা রেখে চোখের যত্ন কেমন হবে। আজকে কথা বলবো এগুলো নিয়ে। প্রথমে বলে রাখি, অ্যাজ এ চক্ষু বিশেষজ্ঞ, অপথলমোলজিস্ট, অ্যাজ এ হিউম্যান বিইং অথবা অ্যাজ এ মুসলিম, আপনি যদি রোজা রাখার জন্য শারীরিকভাবে সামর্থ্যবান হন, অবশ্যই আপনি রোজা রাখবেন। এখানে কিন্তু রোজা মিস করা বা রোজা না রাখার কোনো কারণ নেই। এখন রোজার মাসে বা রোজা রেখে যারা যাদের ডায়াবেটিস রয়েছে, বা যারা চোখে নিয়মিত ড্রপ দেন, বা যাদের গ্লোকোমা রয়েছে, তারা কি করবেন? প্রশ্ন এটা। একটি কথা হচ্ছে, রোজা রেখে আপনি যদি ড্রপ দেন আপনার কিন্তু রোজা ভাঙবে না। কারণ রোজাতে যেটা হয় যে আপনার পাকস্থলী বা পেটে কোনো কিছু যাবে না, সেটিই মূল কারণ। আমাদের যে ড্রপগুলো চোখে দেয়া হয় সেটি কিন্তু খুব মিনিমাল, এবং আমরা যদি সঠিক নিয়মে ড্রপ দেই তাহলে কিন্তু এই ড্রপের যে কার্যকারিতা সেটা কিন্তু চোখেই থাকবে, এবং চোখ থেকে এটা নাক বা গলা দিয়ে মুখে যাবে না। আপনাকে শুধু জানতে হবে যে আপনি সঠিক নিয়মে ড্রপটি দিচ্ছেন কিনা। এক। দুই যারা ডেইলি একবার ড্রপ দেন তারা কিন্তু সেহারির আগে অথবা ইফতারির পরে ড্রপ দিতে পারেন। তাহলে আপনি শতভাগ নিশ্চিত হয়ে গেলেন যে আপনার রোজার সাথে চোখের ড্রপের কোনো সম্পর্ক নেই। আর যাদের ইন্টারমিটেন্ট টাইমে বা রোজা রাখার যে সময়টুকু, সেই সময়টুকুতে ড্রপ দিতে হয়, তারা শুধু একটি জিনিস খেয়াল করবেন। এই যে আমি একটা ড্রপ দেখাচ্ছি, আপনি যখন ড্রপ দিবেন, ড্রপ দিয়ে চোখে ড্রপ দিলেন এবং চোখে ড্রপ দিয়ে আপনি 3 মিনিট চোখটা বন্ধ করে রাখবেন, 1 নাম্বার। এবং 2 নাম্বার চোখটা যখন আপনি বন্ধ করছেন তখন এই যে চোখের এই অংশটা, যদি আপনি এই চোখে ড্রপ দেন, আমার চোখটা যদি দেখা যায়, তাহলে চোখের এই অংশটায় আপনি একটু চাপ দিয়ে ধরে রাখবেন। এবং সবচেয়ে বেটার শুয়ে থাকা, আপনি চাপ দিয়ে ধরে শুয়ে থাকবেন 3 মিনিট, এবং তারপরে আপনি যখন চোখটি খুলবেন, দুটা জিনিস হবে। এক এই ড্রপটি কিন্তু আপনার চোখের ভেতরে যাচ্ছে, এবং 2 নাম্বার এটি কিন্তু চোখের কার্যকারিতাই বাড়াচ্ছে। এটি কিন্তু আর গলা দিয়ে পেটের মধ্যে চলে আসছে না। তাহলে আপনার যদি কোনো ধরনের সন্দেহ থাকে যে আমার রোজা ভাঙলো কিনা, সেটিও কিন্তু হচ্ছে না। আর অলরেডি আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসলামিক কাউন্সিল কিন্তু ফতোয়া দিয়েছে যে চোখের ড্রপ দিলে রোজা ভাঙে না। এই ড্রপের সাথে রোজার সম্পর্ক। একটি জিনিস বলি, বিভিন্ন রোগ আছে যেমন গ্লোকোমা, ড্রাই আইজ, এগুলো আছে, আপনার কিন্তু চোখের ড্রপ বন্ধ করা যাবে না। সেহেতু আপনি রোজা রেখে কিন্তু আপনাকে চোখের ড্রপটা দিতে পারবেন, এবং চোখের ড্রপ দিলে আপনার রোজা ভাঙবে না। এখন দ্বিতীয় মেইন সমস্যা যেটা, যাদের ডায়াবেটিস আছে। রোজার সময় অনেকেই বলে যে আমার ইফতারিতে বেশি খাওয়া হচ্ছে, সো ডায়াবেটিস বেড়ে যেতে পারে, বা সেহারিতে বেশি খাওয়া হচ্ছে, সো ডায়াবেটিস বেড়ে যেতে পারে। এটি অবশ্যই একটি সমস্যা। একটি কথা বলবো, আসলে ডায়াবেটিস বাড়া থেকে চোখের সমস্যা হয়, চোখের ডিরেক্ট কোনো সমস্যা হয় না। আপনি যদি রোজার মাসে আপনার নিয়মিত ব্যায়াম বা শরীরের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে কিন্তু চোখের কোনো সমস্যা হবে না। এই জিনিসগুলো আপনাকে মেনে চললেই রোজার মাসে আপনি সুন্দরভাবে রোজাটাও পালন করতে পারবেন, আপনার চোখের যত্ন নিতে পারবেন। অনেকে বলেন যে রোজার মাসে চোখের অপারেশন করা যাবে কিনা। এখন একটা জিনিস বলি, মূলত আমরা যখন চোখের অপারেশন করি তখন কিন্তু মুখে খাওয়ার ট্যাবলেট আমরা খুব কম দেই, ম্যাক্সিমাম দেই চোখের ড্রপ। আমি কিন্তু আগেই বলেছি যে রোজা রেখে চোখের ড্রপ দেওয়া যাবে। তো সেহেতু যাদের চোখে অপারেশন করার দরকার তারা কিন্তু রোজা রেখে চোখে অপারেশন করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তাহলে আশা করি এই পবিত্র মাহে রমজান আপনাদের ভালো কাটবে, আপনাদের ইবাদত আল্লাহ কবুল করবেন, এবং আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। ধন্যবাদ।